মন্ত্রীরা বলেছে না, শেখ হাসিনার পরে কে, শেখ হাসিনার বিকল্প কি, শেখ হাসিনা না থাকলে বিভৎস অবস্থা তৈরি হবে। ওবায়দুল কাদের একবার বলেছেন যে 1 লক্ষ লোক মারা যাবে, আবার আরেকবার বলেছেন যে 10 লক্ষ লোক মারা যাবে। তো 5ই আগস্ট হলো, শেখ হাসিনার পতন হলো, শেখ হাসিনা পালিয়ে গেলেন। কিন্তু কই ওবায়দুল কাদের যে বললেন, ওর মন্ত্রীরা বললেন, হাসানুল হক ইনু বললেন, তো কিছুই তো হলো না। এই যে পুলিশ এত আক্রমণ করেছে, কয়জন পুলিশ ক্ষতিগ্রস্ত, এটা তো একটা বিপ্লবে তো যারা ক্ষতিগ্রস্ত, যারা আক্রান্ত, যাদের ছেলেমেয়েরা শহীদ হয়েছে, তারা তো একবার ঝাঁপিয়ে পড়ার কথা। তারপরে তো একটা আওয়ামী লীগার কোথাও কোনো ধরনের তাদের কোনো একেবারে তাদের একটা পশমের উপরে আঘাত আসে। এইভাবে তারা শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে এই যে কথাগুলো বলেছে, শেখ হাসিনার পরে কে, বিকল্প কে, এগুলো বলেছে। শেখ হাসিনাকে টিকিয়ে রাখলে আপনার টেলিভিশনের মালিক হওয়া যায়, রেডিওর মালিক হওয়া যায়, আপনার বিদ্যুৎ কেন্দ্রের মালিক হওয়া যায়, এবং জনগণের টাকা পাচার করা যায়, বিদেশে লক্ষ কোটি টাকা পাচার করা যায়। এই কারণে এমন ইস্তাবকের দল, এমন মুসাহাবের দল তারা তৈরি করেছিলেন যে তারা এই সমস্ত কথাগুলো বলেছিলেন। কই সজীব ওয়াজেদ জয় দেখি সেই সুদূর আটলান্টিকের পার থেকে মাঝে মাঝে 2-1টা বাণী ছাড়েন, কত কথাই না তিনি বলেছেন। এবং আমি শুধু এখন এই কথাটাই বলবো যে শেখ হাসিনা, আপনার তো সন্তান 2জন, একটা ছেলে একটা মেয়ে, আপনি তাদেরকে কিন্তু ভদ্রতা, শিষ্টাচারের কালচারও শেখান। এই সজীব ওয়াজেদ জয় দেশের 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তুই বলে সম্বোধন করেছেন তার কয়েকটি বক্তৃতা। আমরা কোনোদিন শেখ হাসিনা এই যে বর্বরচিত তার যে আচরণ, এই যে তার দ্বারা কত নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, আমরা যারা এখানে বসে আছি, এই রবিন শহর থেকে শুরু করে এখানটায় কতবার কারাগারে যেতে হয়েছে, কতবার রিমান্ডে যেতে হয়েছে, মাসের পর মাস শুধু রিমান্ডেই থাকতে হয়েছে। কিন্তু তারপরে শেখ হাসিনাকে আমরা তুই বলে কখনো সম্বোধন করি না, আপনি বলেই সম্বোধন করেছে সবসময়। কিন্তু এরা এই শেখ পরিবার, এরা ভদ্রতা এবং কালচারও এরা শিখেনি, এরা শিষ্টাচার শিখেনি, শুধু ধৃষ্টতা, শুধু ঔদ্ধত্য আর নিজের অহংকার। এই করতে গিয়ে যখনই এদের পতন হয়েছে, এই পতন হয়েছে অত্যন্ত ভয়াবহ পতন। আমরাও শেখ হাসিনা ক্ষমতায় থাকতে বলেছি, আপনার পতন কিন্তু হবে ভয়াবহ পতন। উনি কানে লাগান, গ্রাহ্য করেন, করবেন কেন? উনি দেখেছেন এই যে সাদ্দাদের বেহেস, এই নমরুদের বেহেস তিনি যে বানিয়েছেন, এখান থেকে তিনি সরে যাবেন কেন? এটা তিনি ভাবতেই পারেননি যে জনগণ এইভাবে যে ধেয়ে এসে তার স্বাদের বঙ্গভবন, শ্যামলীর সেই স্বাদের গণভবনের দিকে ধেয়ে যাবে, এটা তিনি কল্পনাই করতে পারেন।